হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের সর্বশেষ পর্বে আমরা আজকে দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের টুলস নিয়ে কাজ করা যায়। ওয়ার্ডপ্রেস লগ ইন করার পর ড্যাশবোর্ড আসার পর এখানে সর্বশেষ যে অপশনটা আছে ওয়ার্ডপ্রেস টুলসে যদি ক্লিক করি তাহলে এখানে টুলসের ভিতরে এই কয়েকটা অপশন আছে, 1 2 3 4 5 6টা অপশন কীভাবে কাজ করে আমরা ডিটেলস জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যদি অ্যাভেলেবেল টুলসে ক্লিক করি তাহলে আমার জন্য কি টুলস অ্যাভেলেবেল আছে সেটা দেখতে পাবো। জাস্ট এখানে লেখা আছে ইফ ইউ ওয়ান্ট টু কনভার্ট ইউর ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগস, যে আমি ক্যাটাগরি এবং ট্যাগ এই সাইটে যে ক্যাটাগরি এবং ট্যাগ আছে এগুলো আমরা কনভার্ট করতে পারবো। এই কনভার্ট করার জন্য এই আমাদের একটাই টুল অ্যাভেলেবেল আছে এখানে। জাস্ট এটা যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে ক্লিক করলে আমার কোন কোন টুলগুলো অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, আমি এখান থেকে যদি এই তো ক্যাটাগরিজ এন্ড ট্যাগ এটা অনেকগুলো অ্যাভেলেবেল টুল আছে, এখান থেকে আমি এটাই ক্লিক করি ইনস্টল ক্যাটাগরিজ এন্ড ট্যাগ, এটা ক্লিক করতে পারি। ক্লিক করলাম, ক্লিক করার পর আমার সামনে অল্প কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। দেন ইনস্টল হওয়ার পর কি করব, রান ইম্পোর্টে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমার এখানে কতগুলো ক্যাটাগরিজ আছে দেখি। এখানে বলছে যে কনভার্ট ক্যাটাগরিজ টু ট্যাগ, অর্থাৎ যে ক্যাটাগরি আছে সেটা তাতে ট্যাগ কনভার্ট হবে। তাহলে আমার ক্যাটাগরি আছে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, রুহুল আমিন, রুহুল একাডেমি, W3 সফট, এইগুলোকে আমরা কি করব, আমি কনভার্ট করব কি ট্যাগে কনভার্ট করব। তো একটা টুলস, এটা আমাদের নিউজ সাইট বা ব্লগ সাইটের জন্য দরকার হয়। জাস্ট আমি এখানে চেক দিতে পারি অথবা 1 বাই 1 আমি চেক করতে পারি, কিন্তু আমি দিলাম সবগুলো চেক দিলাম দেওয়ার পর আমি কনভার্ট টু ক্যাটাগরি। এখন আমি যদি আমার এখানে ক্যাটাগরিগুলো চেক করি, পোস্টের ভিতরে আমি ক্যাটাগরিগুলো চেক করি, তো দেখতে পাবো যে আমার আমি ট্যাগগুলো চেক করি, এই ট্যাগ চেক করি, তো দেখতে পাবো যে আমার এই যে ক্যাটাগরিগুলো ট্যাগ কনভার্ট হয়ে গেছে। দেখুন এখানে যে ক্যাটাগরিগুলো ছিল বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, রুহুল আমিন। দেখুন ট্যাগ কনভার্ট হয়েছে কি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, রুহুল আমিন। তারপর কি আছে রুহুল একাডেমি এখানে আছে। তারপর আছে W3 সফট। তাহলে কি হলো, তো আমরা এইভাবে কি করতে পারি, আমাদের ক্যাটাগরিগুলো আমরা ট্যাগ কনভার্ট করতে পারি। আবার যদি চাই যে ট্যাগগুলোকে আমরা ক্যাটাগরি কনভার্ট করবো, জাস্ট এখানে ক্লিক করি তাহলে কি হবে, ট্যাগগুলো কিসে পরে কনভার্ট হবে, আমি ক্যাটাগরিতে কনভার্ট হবে। এখন দেখি কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে আমি ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে সবগুলো আমার ট্যাগগুলো আমার ক্যাটাগরিতে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা টুলসগুলো কাজ করাতে পারি। এরপরে আমি টুলসে ক্লিক করার পর আর একটা অপশন কি আছে, তাহলে অ্যাভেলেবল টুলস আমি দেখলাম। এখান থেকে আরও অনেকগুলো টুলস আছে যেগুলো আমরা চেক করে দেখবো বাসায় যে কাজ করে কিনা। যে কোনো একটা আমি দেখবো, আমি যেমন একটা চেক করলাম আপনি চেক করে দেখবেন। ব্লগার চেক করতে পারেন, RSS চেক করতে পারেন, ওয়ার্ডপ্রেস চেক করতে পারেন। এরপর আমি ইম্পোর্ট আর এক্সপোর্ট দুইটা বিষয়ে আমি আলোচনা করব। ইম্পোর্ট অর্থাৎ আমি যদি ইচ্ছা করি যে আমার এই সাইটের ডেটাগুলো আমি অন্য একটা সাইটে আমি কি করব, ইম্পোর্ট করব, অর্থাৎ এখান থেকে আমি ডাউনলোড করব অন্য একটা সাইটে, সেটা আপলোড করব। আরও বলি, এই সাইটের পোস্ট বা কন্টেন্টগুলো আমি কপি করে অন্য একটা সাইটে পেস্ট করব। এটা হলো আমার ইম্পোর্ট এক্সপোর্ট। এখান থেকে ইম্পোর্ট করে ডাউনলোড করব, এখানে এক্সপোর্ট করে ডাউনলোড করব আর অন্য সাইটে ইম্পোর্ট করব। এখন যদি আমি টেস্ট করে দেখি, আমি এখানে ইম্পোর্টে যদি ক্লিক করি, আগে আমি কি করব, এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্ট দেখি। এক্সপোর্ট ক্লিক করলাম তখন বলছে যে এখানে আমি এক্সপোর্ট করতে পারি পোস্ট, পেজ, কন্ট্যাক্ট ফর্ম, স্লাইডার, মিডিয়া, এগুলো এক্সপোর্ট করতে পারি। তাহলে আগে আমি দেখে নিব যে এখানে আমার কী আছে। আমি অল পোস্টগুলো আমি দেখি, যদি এখান থেকে আমি দেখতে পাবো যে এখানে আমার 3টা পোস্ট আছে। তাহলে এই 3টা পোস্ট আমি এই 3টায় পোস্ট আমি অল কন্টেন্ট করতে পারি, আবার 1 বাই 1 করতে পারি। তো আমি শুধু পোস্ট দিলাম যে সকল ক্যাটাগরি পোস্টগুলো আমি এখান থেকে আমি কি করব, এক্সপোর্ট করব। প্রথমে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর তাহলে আমার একটা XML ফাইলে এটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমার ডাউনলোড হয়ে গেছে।
এখন আমি ধরে নিলাম অন্য একটা সাইট আমার এখন এই মুহূর্তে ইনস্টল করা নাই, সো সেক্ষেত্রে কী করবো, আমি এই সাইটের পোস্টগুলো ডিলিট করে দিব। আমি এটা ডিলিট করে দিলাম, মুভ টু টাস্ক দিলাম। তার মানে এই সাইটে কোনো পোস্ট নেই, আমি ধরে নিলাম এটা একটা নিউ সাইট, অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি এখানে নিউ সাইট। তাহলে এই সাইটে আমার কোনো পোস্ট নেই। এখন আমার দ্বিতীয় অপশান কী হবে, যে আমি টুলস থেকে আমি ইম্পোর্টে ক্লিক করব। এখন ধরে নিব যে এটা আমি নিউ সাইট, অন্য এক সাইট থেকে ডাটা আমি নিয়ে আসতেছি, যেহেতু আমার এখানে একটাই মাত্র সাইট ইনস্টল করা, এই কারণে। এবার আমি কী করবো, ইম্পোর্টে ক্লিক করার পর এখানে আমি ওয়ার্ডপ্রেস যে ইনস্টল নাও, যে ইম্পোর্ট পোস্ট পেজ কমেন্ট কাস্টম পিল ইত্যাদি, এই যে একটা টুলস আছে, অ্যাভেলেবেল টুলস আছে, এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে অল্প কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। দেখুন আমার ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে কী করবো, রান ইম্পোর্ট। রান ইম্পোর্টে ক্লিক করি, তাহলে আমাকে বলবে যে কোথায় আমার এগুলো ডাউনলোড করা আছে। দেখুন অলরেডি কী আছে, আমার ফাইল চুজ করার জন্য একটা অপশান দিয়ে দিচ্ছে এখানে, এবং বলছে ম্যাক্সিমাম সাইজ 40 MB পর্যন্ত আমি ইম্পোর্ট করতে পারবো। তাহলে আমি জাস্ট এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমার ডাউনলোডের ভিতরে আমার একটা এক্সএমএল ফাইল তৈরি হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস। এইটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এখানে আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্টস, আমি আগে দেখবো যে আমার পোস্টগুলো আছে কিনা এখানে। আমি এখানে দেখবো অল পোস্টে, দেখি আমার কোনো পোস্ট নাই। তার মানে এটা ধরে নিন এটা আমার নিউ সাইট। তাহলে এটা ইম্পোর্ট করার ফলে এখানে আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট ক্লিক করি, আমাকে বলতেছে এখানে যে এইটা কোনো একটা ইউজার নেমের আন্ডারে দিয়ে দিলাম। এরপর আমি কি করব, ডাউনলোড ইম্পোর্ট এইটা দিলাম। দেওয়ার পরে বলছে এখানে এটা ইউজার নেম ক্রিয়েট করতে পারি, লগ ইন নেম, অথবা যেটা আছে এটা দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। খেয়াল করুন কি আছে, ওয়াল ডান হ্যাভ ফান, অর্থাৎ আমার অলরেডি আমার সব পোস্টগুলো ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমার আগে কি ছিল দেখে নিই। আগে দেখুন এখানে ব্ল্যাঙ্ক ছিল, অর্থাৎ সবগুলো ডিলিট হয়ে গেছিলো। এখন যদি এই অবস্থা আমি রিলোড করি, দেখতে পাবো আমার সব পোস্টগুলো চলে আসলো। দেখুন আমার সব পোস্টগুলো চলে আসতেছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যে আমরা একটা সাইট থেকে ডাটা ইম্পোর্ট করতে পারি, বা পোস্ট বা কন্টেন্ট বা কমেন্ট বা এভরিথিং, ওয়াল কন্টেন্টও আমরা ইম্পোর্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি, এবং অন্য একটা সাইট ডাউনলোড আপলোড করতে পারি, ইম্পোর্ট করতে পারি। তাহলে এইভাবে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে আমরা কাজ করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি বুঝতে পারার সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর আজকের ক্লাসের শেষের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়াল শেষ করলাম। পরবর্তী সিরিজ থাকবে আমাদের কাস্টমাইজেশন, তারপর থাকবে অ্যাডভান্স থাকবে পিএইচপি টিউটোরিয়াল থাকবে, পিএইচপির প্রজেক্ট থাকবে। ইনশাল্লাহ প্রতিদিন কোনো না কোনো টিউটোরিয়াল থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।